সঞ্চয় করা টাকা শুধু ব্যাংকে জমিয়ে রাখা নয়, বরঞ্চ এটি হতে পারে আপনার ভবিষ্যৎ জীবনের একটি নিরাপত্তা, আপনার স্বাধীনতা আর স্বপ্ন পূরণের একটি পথ। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো সঞ্চয়ের গুরুত্ব এবং কিভাবে অল্প অল্প সঞ্চয় আপনার জীবনটাকে বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম। বিজনেস অ্যান্ড মার্কেটিং এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব রাজীব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মার্কেটিং ডিপার্টমেন্ট। আমরা আমাদের চ্যানেলে আমরা মার্কেটিং সংক্রান্ত, মার্কেটিং সাবজেক্ট রিলেটেড এবং অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন আর্নিং প্রক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করে থাকি এবং মার্কেটিং এর যত আপডেট তথ্য আছে, গ্লোবালি যত আপডেট তথ্য আছে, এই তথ্যগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করে থাকি। আশা করি অবশ্যই আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের জ্ঞানের কিছুটা হলেও সমৃদ্ধি লাভ করবে। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে আপনার জীবনকে একটি নিরাপদ জীবন বা একটি নিশ্চিত জীবনে আপনি রূপ দিতে পারেন। আসলে সঞ্চয় না, সঞ্চয়ের মূল কারণ শুধু ব্যাংকে জমিয়ে রাখা না বা নিজেকে ধনাঢ্য ব্যক্তি হিসেবে পরিচয় দেওয়া না, বরঞ্চ এই সঞ্চয় আপনার ভবিষ্যৎটাকে একটা নিশ্চিত ভাবে আপনি দুশ্চিন্তা মুক্ত ভাবে আপনি কাটাতে পারেন। আপনার জীবনের হঠাৎ অসুস্থতা, আপনার চাকরি হারানো বা অপ্রত্যাশিত খরচ সবসময় আপনার সঞ্চয় রক্ষা করবে। আর্থিক স্বাধীনতা, আপনার সঞ্চয় মানে ঋণমুক্ত জীবন। আপনি চাইলে নিজের ব্যবসা শুরু করতে পারবেন এই সঞ্চয়ের মাধ্যমে, অথবা কোনো ব্যবসা আপনি বিনিয়োগ করতে পারবেন। আর আপনি আপনার অর্জিত সঞ্চিত অর্থ বিনিয়োগ যদি আপনি করেন, অবশ্যই তার থেকে রিটার্ন আপনি অনেক গুণ বেশি পাবেন। আপনার এছাড়াও আমরা কেন সঞ্চয় করে থাকি? কারণ আমাদের সন্তানদের পড়ালেখা, আপনার একটা স্বপ্ন থাকতে পারে, আমাদের স্বপ্ন থাকতে পারে একটি বাড়ি কেনা। অবসরকালীন জীবনের সবকিছুই আমাদের সঞ্চয়ের উপর নির্ভরশীল। শুধু তাই নয়, হাতে যদি আপনার টাকা থাকে তাহলে ডেফিনেটলি এটা মানসিক দুশ্চিন্তা রোধ করে। অর্থনৈতিক নিরাপত্তা মানেই আমরা জানি একটা মানসিক স্বস্তি। তো কিভাবে সঞ্চয় আমরা শুরু করব? সঞ্চয় শুরু করার কিছু প্রক্রিয়া আপনাকে হয়তো আপনারা জানেন, তারপর আমি বলছি। সঞ্চয় আমরা বিভিন্ন ভাবে শুরু করতে পারি এবং সেটা একটা প্রক্রিয়া মেনটেন করে আপনাকে সঞ্চয় করতে হবে। সেটা প্রতিদিন আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারেন, অথবা প্রতি মাসে করতে পারেন, হোক সেটা যতই ক্ষুদ্র। তো এই সঞ্চয়ের একটা মেথড আছে, সেটা হচ্ছে 50:30:20, অর্থাৎ আপনার অর্জিত টাকা থেকে, ইনকামের টাকা থেকে 50% আপনি আপনার প্রয়োজনে খরচ করবেন, 30% আপনার ব্যক্তিগত চাহিদায় খরচ করবেন এবং 20% সঞ্চয় বা বিনিয়োগে আপনি ব্যয় করবেন। তো এক্ষেত্রে অপ্রয়োজনীয় আপনাকে খরচ কমাতে হবে, হঠাৎ কেনাকাটা থেকে বিরত থাকতে হবে এবং বাজারে বা মার্কেটে কিছু অফার থাকে, যেমন বিভিন্ন প্রকার ডিসকাউন্ট থাকে, বিভিন্ন স্ক্র্যাচ কার্ড থাকে, তারপর আপনার ক্যাশব্যাক অফার থাকে, বুবো অফার থাকতে পারে। সো এই অফার গুলোকে আপনার খেয়াল রাখতে হবে এবং এই অফারগুলো আপনার প্রেজেন্টেশন থাকতে হবে। বিনিয়োগ আপনি করতে পারেন, আপনার টাকা, সঞ্চিত টাকা, সেটাকে ব্যাংকে ডিপোজিট করতে পারেন, শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন, অথবা ছোট ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারেন। এতে শুধু টাকা জমবেই না, বিনিয়োগের মাধ্যমে আমরা জানি সবচেয়ে টাকা বৃদ্ধি পায়। তো তরুণরা, আপনারা খুব অল্প বয়স থেকে আপনারা সঞ্চয়ের প্রতি খেয়াল রাখতে পারেন। আপনারা যত দ্রুত সঞ্চয় করা শুরু করবেন, আপনার তত দ্রুত আপনার ফান্ড সমৃদ্ধি লাভ করবে। অনলাইন মোবাইল ব্যাংকিং অ্যাপ দিয়ে সহজে সঞ্চয় করা যায়। অপ্রয়োজনীয় ট্রেন্ড ফলো না করে নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে পারেন। অপ্রয়োজনীয় ট্রেন্ড যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রে আপনার খরচ প্রতিনিয়তই বৃদ্ধি পাবে। তো আজকে ওভারঅল এই আলোচনার মাধ্যমে একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে যে সঞ্চয় শুধু ধনী হওয়ারই একটা মাধ্যম না, বরঞ্চ সঞ্চয় আপনার আমার ভবিষ্যৎ জীবনে নিরাপত্তার একটা মেথড হতে পারে, একটা প্রক্রিয়া হতে পারে। তাই আজ থেকেই আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় শুরু করি, যাতে করে আমরা ভবিষ্যতের যে কোনো সমস্যা আমরা এই ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মোকাবেলা করতে পারি। তো আমাদের আলোচনা থেকে আপনারা যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন বা আপনারা
কোনো প্রকার জ্ঞান অর্জন করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সংযুক্ত থাকবেন, বিজনেস এন্ড মার্কেটিং গ্রুপের পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।